কিছুই ভিডিও শুরু করে দিয়েছে। তো যাক, তিনি এই শ্লোকটি বলেছিলেন। তিনি বাংলা কি বলেছিলেন, সেটি কি বলেছিলেন? তিনি বলেছিলেন, তার বিশ্বরূপ দেখাতে গিয়ে বলেছিলেন, হে অর্জুন, না আমি নারী, না আমি পুরুষ, না আমি নপুংসক, তাহলে তুমি কে প্রভু? তিনি বলেছিলেন, আমি জ্ঞান, আমি জ্ঞানের আধার, আমি পরম ব্রহ্ম সচ্চিদানন্দ, আমি নক্ষত্র, আমি নক্ষত্ররাজি, আমি তো সব, আমি গ্রহ, আমি গ্রহাদি, আমি জ্ঞান, আমি কর্ম, আমি ন্যায়, আমি সমর্পণ, আমি ধৈর্য, আমি প্রেম। এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। শুধু আমি যদি গীতা শ্লোকগুলোকে আওড়াই, আমি অর্থগুলো না জানি, তাহলে কি এটি খুব বেশি আমাদের জীবনকে পরিবর্তন করবে? আমরা সবসময় সেটির উপর জোর দিচ্ছি যে বাচ্চারা শ্লোকটা ভালো বলতে পারছে কিনা, আমরা জোর দিই। কিন্তু আমার মনে হয় এটার চেয়ে বেশি জোর দেওয়া উচিত, যেটাতে আমাদের আত্মবিশ্বাসটা আরও বেশি সাবলীল হবে, সেই জায়গাগুলোতে আমাদের কাজ করতে হবে। তা আমি বলেছিলাম, আমি অনেক জায়গায় বলি, আমাদের জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনজন ব্যক্তির কথা আমি সবসময় বলি। আমরা জানি তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে, মাতা, পিতা এবং আমরা গুরুকে বলি, তিনজন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি বলি, যারা আমাদের জীবনের গঠনের জন্য, আমাদের এই চমৎকার মানব জীবনকে এটাকে সাবলীল করার জন্য এই তিনজন ব্যক্তির অবদানকে আমরা অস্বীকার করতে পারবোই না। তাহলে আমরা এই তিনজন ব্যক্তি সম্পর্কে জানব। তা মাতা কে হয়? মা কে হয়? মা কি করে আমাদের জন্য? মাকে বলা হয় জীবনের শিল্পী বলা হয়। যে মা তিলে তিলে তার সমস্ত ঐশ্বর্যকে ক্ষয় করে একটু একটু করে আমাদেরকে তার নিজের মতো করে গড়ে তোলে সেই মা, এবং তার সমস্ত ঐশ্বর্য দিয়ে সে আমাদেরকে সমাজের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করতে চায়। সেই মা সব কিছুর বিনিময়ে, জীবনের বিনিময়ের জন্য হলেও আমাদের মঙ্গল কামনা করে। তাহলে মায়ের এই অবদান আমরা কি কেউ অস্বীকার করতে পারবো? তাহলে মাকে আমার জানতে হবে না। মা হচ্ছে জীবনের শ্রেষ্ঠ কিছু, মায়ের চেয়ে আপন কেউ হয় না। আমি বারবার বলি যে পিতা মাতার সম্পর্কে পিতা বড় হয়, স্বামী বড় হয়, স্ত্রী ছোট হয়, কিন্তু সন্তানের কাছে মা শ্রেষ্ঠ। তার কাছে মায়ের চেয়ে শ্রেষ্ঠ কিছুই নেই। এটি তো আমার জানার প্রয়োজন আছে, তাই না? তাহলে বাবা কে হয়? বাবা হচ্ছে আমাদের জীবনের জন্য, আমি সবসময় বলি, বাবা সন্তুষ্ট হলে সকল দেবতা সন্তুষ্ট হয়ে যায়। তাহলে কি আমি বলতে পারবো না বাবা আমাদের নায়কের মহানায়ক? সে মহানায়ক আমাদের জীবনের জন্য। আমরা সিনেমার হিরো দেখেছি, নায়ক দেখেছি, কিন্তু বাস্তব নায়ক তো আমার বাবা নিজে। এই বাবা যদি আমার পাশে না থাকতো, তাহলে কি আমার জীবনটা এত স্বাচ্ছন্দ্যময়, এত সরল হতো? আজকে কেউ যদি বাবাহীন হয়ে যায়, তার জীবনটা সবচেয়ে বেশি কণ্ঠকাঠিন্য হয়ে যায়। তাহলে বাবার চোখে, আমার চোখে বাবা হিরোদেরও হিরো। এই বাবার কথা আমি শুনবো না, এই বাবাকে আমি সম্মান দিব না। এই বাবাকে অবশ্যই আমাকে সম্মান দিতে হবে। বাবার চোখে ছেলেকে, তাহলে বাবার প্রতি আমার সমর্পণ কি? সন্তান হচ্ছে পিতা মাতার কাছে একটা দর্পণের মতো। সে পিতা মাতা তার সমস্ত সুখ দুঃখ, সমস্ত ঐশ্বর্য, সমস্ত ভালো মন্দ, সমস্ত কিছু তার সন্তানের মধ্যে দেখতে চায়। আমি কি ঠিক বলেছি? এটি তার প্রাণান্তকর চাহিদা যে আমার সন্তান সর্বোচ্চ জায়গায় চায়। তাহলে আমরা হচ্ছে বাবার জীবনে, মায়ের জীবনে দর্পণের মতো। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে সেই আত্মত্যাগ দিতে হবে। আমার বাবা মায়ের সেই অব্যর্থ দিন, যেটি রক্ত স্নান করে তার সমস্ত ঐশ্বর্যকে বাবার মায়ের পায়ের নিচে সমর্পিত করি।
এটি আমাদের তরুণদের শক্তি। তাহলে আমি বললাম তুমি সেই অবের ক্ষতি যার সমস্ত শক্তি দ্বারা তুমি সমস্ত পৃথিবীর ঐশ্বর্যকে তোমার পিতামাতার পায়ে সমর্পিত করবা। এগুলো জানতে হবে আমাদেরকে, তাহলে আমাদের গীতার জ্ঞানগুলো পরিপূর্ণ হবে। শুধু শ্লোক যদি আমরা মন্ত্রগুলো যদি উচ্চারণ করি, তাহলে এতে করে শুধু আমাদের সেই হয়তো একটা বিশ্বাস জন্মাবে, কিন্তু আমাদের মনের মধ্যে আত্মবিশ্বাস সাহস জন্মাবে না। তাহলে আমাদের এসব জানতে হবে। তো বাবা মায়ের কথা আমি বললাম, এরপরে স্থানটি আমরা কে গুরুর কথা বলেছি। গুরু কে হয়, কি হয়, কেন হয়, গুরুকে আমরা কিভাবে শ্রদ্ধা করব? আমি এটার উদাহরণ বারবারই বলি। আমরা বলেছি যে আমি বলি যে মেঘের সাথে আমি গুরুকে তুলনা করি। গুরু মেঘের চেয়ে শ্রেষ্ঠ। কেন, কিভাবে মেঘের চেয়ে শ্রেষ্ঠ হয়ে যায় গুরু? আপনারা খেয়াল করবেন, আজকে হয়তো ঢোলরহাটে বৃষ্টি হলো, কিন্তু ঠাকুরগাঁতে বৃষ্টি হয় না। আবার দেখবেন পীরগঞ্জে বৃষ্টি হচ্ছে, তো পীরগঞ্জে বৃষ্টি হয় না। দেখা যায় বাংলাদেশে বৃষ্টি হয়, তো মরুভূমিতে বৃষ্টি হয় না। অর্থাৎ মেঘ তার বৃষ্টি দেওয়ার ক্ষেত্রে পক্ষপাতিত্ব করে, সব জায়গাতে সমানভাবে বৃষ্টি বর্ষণ করে না। কিন্তু গুরু কি সেই কাজটা করে? আমি যখন আমাকে পরম গুরু মনে করব, আমি তখন উঁচু নিচু ভেদ করব না। সমাজের কে উঁচু কে নিচু, কার ধন নেই কার সম্পদ নেই, এই ভেদ কি আমি করব? গুরুকে এই ভেদ করে না। গুরু সবাইকে সমানভাবে শিক্ষা দেয়। এই জন্য গুরু আমাদের জন্য আরেকজন শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ সম্পর্ক গুরুর সাথে সম্পর্ক আমাদের। তুমি কি গুরু অপেক্ষা শ্রেষ্ঠ হতে পারবা কিনা? তুমি নিজে গুরু হতে শ্রেষ্ঠ হতে পারবা কিনা? বলা হয় অবশ্যই পারবা। কিভাবে পারবা? তুমি গুরুর চেয়ে অবশ্যই শ্রেষ্ঠ হতে পারবা। তোমাকে সংকল্প করতে হবে, দৃঢ় সংকল্প করতে হবে যে আমি অবশ্যই গুরু অপেক্ষা শ্রেষ্ঠ হব। এর জন্য আমাদের বাস্তব যে জ্ঞানগুলো, সেই জ্ঞানগুলোকে অর্জন করতে হবে। আমি অনেক বক্তব্য দিই না, আমি প্রাইমারি বক্তব্যগুলো দিই। যেমন আমি সবসময় বলি যে এই জিনিসগুলো অর্জন করার জন্য আমাদের মূলে যাতে অনেকগুলো ধর্মগ্রন্থের প্রয়োজন নাই, অনেক কিছু করার প্রয়োজন নাই, আমাদের জাতিভেদ জাতিসত্তা করার প্রয়োজন নাই। আমাদের ধর্মের 5টি আধার সম্পর্কে যদি আমরা জানি এবং এগুলো যদি জীবনে অর্জন করতে পারি, তবে আমরা জীবনে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবো। কি সেই 5টি আধার? বলা হয়েছে জ্ঞান, ন্যায়, সমর্পণ, ধৈর্য এবং প্রেম। এটি হচ্ছে ধর্মের 5টি আসল স্তম্ভ, আসল আধার। আমরা তো বিভেদ করতে করতে এই সমাজটাকে শেষ করে দিচ্ছি। কিন্তু আমি যদি সমাজে টিকে থাকতে চাই, আমি যদি বাঁচতে চাই, আমি যদি সগৌরবে মানব জীবনকে সম্পন্ন করতে চাই, তাহলে জানার কোনো বিকল্প নেই। আমাকে জানতে হবে, সব কিছুই নিখুঁতভাবে জানতে হবে। সেটি যে শিক্ষায় হোক, সেটি কৃষিকাজে হোক, সেটি জিলাপি ভাজার কাজেই হোক, আমাকে সেই জ্ঞানগুলো অর্জন করতে হবে। পুস্তক পড়ে অথবা বাস্তব কারো সাহায্য, গুরুর সাহায্য গিয়ে আমাকে সেই জ্ঞানগুলোকে অর্জন করতে হবে। যদি আমি জ্ঞানী হয়ে যাই, তাহলে আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারবো, আমি সঠিক জিনিসকে বাস্তবায়ন করতে পারবো। তাহলে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান ধর্মের মূল একটা স্তম্ভ। আমি দ্বিতীয় স্তম্ভের কথা বলবো। আপনারা একটু বিরক্ত হলেও মনোযোগ সহকারে শুনবেন। ন্যায়ের কথা বলছি। আমাদের সমাজে এত বেশি বিশৃঙ্খলতা কেন? আমরা কেন নিজেদের মধ্যে এত হানাহানি মারামারি কাটাকাটি করি? আমরা কেন এত অহংকার করি, অহমিকা করি, ছোট বড় ভেদ করি? আমাদের সমাজে মারামারি কেন, এত যুদ্ধ কেন, বিধ্বস্ত কেন? কারণ আমাদের সমাজে ন্যায় নেই। তো ন্যায় কি, কিভাবে ন্যায় সম্পন্ন করা যায়? আমি তোমাকে বললাম যে হ্যাঁ, তুমি 10টা কমলা নিয়ে যাও বাড়িতে। তোমরা 5 ভাই আর বোন আছো, এই 5 ভাই বোনকে তুমি 10টা কমলা সমান ভাগে ভাগ করে দাও। তুমি 2টা করে দিবে। যদি 2টা করে দাও, তাহলে সে কিভাবে নেয়? যদি 1টা করে দাও, তাহলে সে কিভাবে অন্যায়? তো আমি যদি ন্যায় না করতে পারি,
তাহলে তো আমার ওই বাকি ভাইগুলো আমাকে ধরবে, আমার বাড়িতে অবশ্যই হানাহানি কাটাকাটি মারামারি হবে, বড় ভাইকে আমাকে সম্মান দিবে না। কিন্তু আমি যদি ন্যায় করতাম, আমি 2টা করে কমলা সবাইকে বিলিয়ে দিতাম, জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি এই ন্যায় কাজগুলো করতাম, তাহলে অবশ্যই আমার সংসারে হানাহানি হতো না। আমার সংসারে হানাহানি না হলে আমার সমাজে হানাহানি হবে, আমার যে সমাজে হানাহানি না হলে আমাদের দেশে হানাহানি হবে, আমাদের সমাজ সুস্থ থাকবে। আমি যে বড় আধারটির কথা বলি ছাত্রদের জন্য, এদের জন্য সবচেয়ে যে বড় আধারটি করি সেটি হচ্ছে সমর্পণ। তারা আজকে লীলা করতে এসেছে, ভগবানের লীলা কীর্তন করতে এসেছে। তারা আপনাদের সামনে লীলা প্রদর্শন করবে, নিশ্চয়ই কেউ ভালো করবে, কেউ মন্দ করবে। যে ভালো করবে তার অর্থ হচ্ছে সে সম্পূর্ণভাবে সেই কাজটাতে মনোসংযোগ করেছে, তার মানে সে নিজেকে কাজটার প্রতি সমর্পিত করেছে। আমরা যদি ছাত্রছাত্রী হই, তাহলে আমরা যদি আমাদের কাজটিতে সম্পূর্ণভাবে নিজেকে সমর্পিত করি, তাহলে অবশ্যই আমাদের কাজটা চমৎকারভাবে হবে। তাহলে আমাদের ছাত্রছাত্রীদের যারা বাচ্চা আছো, তোমাদের জন্য সবচেয়ে ধরনের বড় আধার এখন হচ্ছে নিজেকে নিজের কাজের প্রতি সমর্পণ করা। সেটি পড়াশোনার ক্ষেত্রে হোক, সেটি তুমি যদি বলো যে আমি ডাক্তার হবো, সেটার ক্ষেত্রে হোক, তুমি নিজেকে সম্পূর্ণভাবে যদি সমর্পিত করো, তাহলে তুমি জীবনের শ্রেষ্ঠ পদে অধিষ্ঠিত হতে যাবো। আর আমি আরেকটা কথা বলেছি, দ্বিতীয় চতুর্থ আধারের কথা বলছি, সেটি হচ্ছে ধৈর্যের কথা বলেছি। সেটি হচ্ছে ধৈর্যের কথা বলেছি। যখন কুরুক্ষেত্র যুদ্ধ লেগেছিল, তখন দ্রৌপদী কিন্তু প্রশ্ন করেছিল শ্রীকৃষ্ণকে যে হে পরমেশ্বর শ্রীকৃষ্ণ, আমার মন খুব চঞ্চল, আমার হৃদয়ে হতবিহ্বল হয়ে গেছে, যুদ্ধ হবে, যুদ্ধে অনেক পক্ষ বিপক্ষ আছে, মারামারি হবে, অনেকেই মারা যাবে, আমার চঞ্চল মন অস্থির হয়ে গেছে, আমি কি করব সেটি ভেবে পাই না। তিনি বলেছিলেন যে হে সখী, তুমি যদি নিজের সম্পূর্ণ বিম্বকে দেখতে চাও, জলের পরিষ্কার কোনো জলের মধ্যে যদি তুমি তোমাকে নিজে দেখতে চাও, বা জলের ভিতরে যদি মাছকে দেখতে চাও, তাহলে জলটাকে স্থির হইতে হয়। জল যদি টলমলা করে, তাহলে তোমার মাছটাকেও ঠিকভাবে দেখা যাবে না, অথবা নিজের বিম্বটাও সম্পূর্ণভাবে দেখা যাবে না। তিনি বলেছিলেন তোমাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য জীবনের সবচেয়ে বড় একটি গুণ। এই ধৈর্য যদি আমরা ধরতে পারি, সবার জন্যই বলি, আমরা আমাদের সংসারে বিপদ আপদ সব কিছুই চলে আসে, সেইখানে আমরা কি করবো দিশা পাই না, তখন আমাকে ঈশ্বরের উপর ভরসা করে, আমার কর্মের উপর ভরসা করে আমাকে ধৈর্য ধরতে হবে। নিশ্চয়ই অবশ্যই আমার ভালো দিনগুলো সমাগত হবেই। আমি বলি সবসময়, কেউ বলে সুখ দুঃখ পর্যায়ক্রমে আসে, কিন্তু আমি সবসময় বলি যে দুঃখ আসে যাওয়ার জন্য, দুঃখ বেশিক্ষণ স্থায়ী হয় না, তাহলে আমাদেরকে ধৈর্য ধরে সেই দুঃখকে মোকাবেলা করতে হবে। আর ধর্মের সবচেয়ে বড় যে আধারটির কথা বলছি, যেটি আমাদের ভেদাভেদকে ভুলিয়ে দেবে, সেটি হচ্ছে প্রেম, ভালোবাসা। আমরা সমাজে আসছি, আমরা ভেদাভেদ করি, হিন্দু মুসলমান, বৌদ্ধ খ্রিস্টান, নাপিত বৈশ্য শূদ্র, এরকম ভেদাভেদ করি। কিন্তু আপনারা মনে রাখবেন, আমরা সবাই সৃষ্টির শ্রেষ্ঠ। সৃষ্টিকর্তা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, তার মতো করে পাঠিয়েছেন। আমার কোনো সৃষ্টিতে হাত ছিল না, আজকে তার সৃষ্টিতে আমি হিন্দু, তার সৃষ্টিতে আমি মুসলমান, তার সৃষ্টিতে আমি বৌদ্ধ খ্রিস্টান। এই সমস্ত সৃষ্টি যখন তিনিই করেছেন, তাহলে আমি এই সৃষ্টিকে ভেদ করবো কেন? কেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ভেদাভেদ নিজেদের মধ্যে নিয়ে আসবো? কেন তাকে ঘৃণা করবো আমি? কেন মুসলমান হিন্দু বলে ঘৃণা করবো? তাকে আমি সৃষ্টির শ্রেষ্ঠ, সৃষ্টির যদি শ্রেষ্ঠ মানব হয়, তাকে আমি বুকে টেনে নেবো যে না, তিনি সৃষ্টির সাথে আল্লাহ তাকে পাঠিয়েছেন, ভগবান তাকে পাঠিয়েছেন, তাকে আমাকে ভালোবাসতে হবে, তার প্রতি ঘৃণা প্রদর্শন আমার চলবে। তো আমি এই ধর্মের 5টি আধার ব্যাখ্যা করলাম, এবং সবচেয়ে চমৎকার যে সম্পর্কগুলো বাচ্চাদের জন্য খুব বেশি প্রয়োজন সেটি বললাম। এটি বলেই, এটি সময় আমাদের সংকীর্ণ, আমি এখানেই শেষ করছি। সবাইকে নমস্কার জানাচ্ছি। তারপর আমি এই স্লোগানটি বলতে চাই, গীতার আলো, গীতার আলো, গীতার আলো, গীতার জ্ঞানে জীবন গড়ো, গীতার জ্ঞানে জীবন গড়ো, গীতার জ্ঞানে জীবন গড়ো। সবাইকে ধন্যবাদ।